পরিবেশে তার ঘরে এনে বসালেন। সকলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলা ওয়া সাল্লিম সালামান তাম্মা আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, মসজিদের সংক্ষিপ্ত খুতবায় আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের 11 নম্বর সূরা হুদ থেকে 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াত থেকে যতটুকু কথা আমি বলতে চাই তা হলো জুলুম, জালেমের পরিণতি এবং আমাদের করণীয়। জুলুম, জালেমের পরিণতি এবং আমাদের করণীয়, এ বিষয়ে আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে তথ্যবহুল তাত্ত্বিক কিছু কথা পেশ করার ইচ্ছা পোষণ করছি। সেজন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহি ওয়া ইলাইহিল উনীব। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাতুন। ওয়াকাযালিকা, আর এমনই ভাবে, আখযু রাব্বিকা, তোমার রব, এমনই হয় তোমার রবের ধরা। আল্লাহ বলছেন এমনই হয় তোমার রবের পাকড়াও। ইযা আখাযাল কুরা, যখন তিনি কোনো কারিয়াতকে, যখন তিনি অত্যাচারীকে ধরেন। ওয়া হিয়া যালিমাতুন, প্রকৃতপক্ষে সে অত্যাচারী। তাহলে আল্লাহ বলছেন আল্লাহর ধরা এমনই যখন তিনি কোনো অত্যাচারীকে ধরেন। ইন্না আখাযাহু আলীমুন শাদীদ, আল্লাহ বলছেন নিশ্চয় আখাযাহু, তার ধরা, তার পাকড়াও, তার গ্রাস করা, আলীম, 1 নম্বর হচ্ছে ব্যথাদায়ক, যন্ত্রণাদায়ক। কেমন ব্যথা, কেমন যন্ত্রণা? আল্লাহ বলছেন শাদীদ, অত্যন্ত কঠিন। তার পাকড়াও, তার ধরা অত্যন্ত কঠিন, যন্ত্রণাদায়ক, অত্যন্ত ব্যথাতুর, যেটা সহ্য করার মতো নয়। মূল আলোচনাটা হলো জুলুম। আরবিতে লাম মিম, জুলমুন। এটার অর্থ হচ্ছে অত্যাচার করা। আখযুশ শাই মিনাল গায়র, অন্যের সম্পদ ছিনিয়ে নেওয়া। আল জাওয়ার, মানুষকে তার হক থেকে বঞ্চিত করা। ওয়া ফি ইসতিলাহাতিল ইসলামিয়্যা আয-যুলম হিয়া ওয়াজউ শাই আলা গায়রি আহলিহি আও গায়রি মাওজুইহি। এমন একটা সিস্টেমকে জুলুম বলা হয়, কোনো একটা উপকরণকে ঠিক যে কাজের জন্য তৈরি করা হয়েছে সেটাকে সেই কাজে ব্যবহার না করে এর বিপরীত, অন্যত্র বিপরীতমুখী কোনো কাজে ব্যবহার করা, এটার নাম হলো জুলুম। মনে থাকবে, এমন একটা পরিস্থিতিকে জুলুম বলা হয়। অ্যাজ ফর এক্সাম্পল আমি আপনাদেরকে বলতে পারি, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছে হৃদয়ঙ্গম করার জন্যে, এটা পড়া, বোঝা, আমল করার জন্যে। খুব সহজ কথায় বলছি, কোনো মানুষ যদি এই কোরআনকে পড়ে বুঝে আমল না করে, বরং এটাকে কালো কাপড়ে পেঁচিয়ে আলমারিতে তুলে রাখে, এটা কোরআনের উপরে জুলুম করা। এটা কোরআনের উপরে কি করা? জুলুম করা। টুপি মানুষ পরে মাথায়, টুপি মাথায় না পড়ে বরং টুপি যদি অন্যত্র ব্যবহার করা হয় তাহলে সেটা টুপির উপরে জুলুম। কেন? কোনো একটা বস্তুকে ঠিক যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে ওই উদ্দেশ্যে ব্যবহার না করে অন্যত্র ব্যবহার করার নাম হলো জুলুম।
ঘড়ি ব্যবহার করতে হয় হাতে। কেউ যদি মনে করে আমার টাকায় আমি ঘড়ি কিনছি, এটা হাতে ব্যবহার করব না, আমি ব্যবহার করব পায়ে, তাহলে বলেন তো ঘড়ির উপরে কি করা হবে? জুলুম করা হবে। ঠিক আমার যে ন্যায্যতা, আমার যে প্রাপ্যতা, এটা যদি আমাকে দেওয়া না হয় তাহলে আমার প্রতি জুলুম করা হবে। তার কারণ আমি রেডি আছি আমার প্রাপ্যতা এনশিওর করার জন্য, কিন্তু আমার ন্যায্যতা, আমার প্রাপ্যতা কেউ আমাকে, আমার ন্যায্যতা থেকে আমাকে ডিপ্রাইভ করলো, আমাকে বঞ্চিত করলো, তাহলে ওই ব্যক্তিটা আমার প্রতি জুলুম করলো। যে ব্যক্তি জুলুম করে তাকে আরবিতে বলা হয় জালেম। কি বলা হয়? জালেম বলা হয়। আর যে জুলুমের শিকার হয়, যার প্রতি জুলুম করা হয়, তাকে বলা হয় মাজলুম। জালেম মানে হলো অত্যাচারী, আর মাজলুম মানে অত্যাচারিত। জালেম মানে অত্যাচারী, আর মাজলুম মানে অত্যাচারিত, যার প্রতি অত্যাচার করা হয়। সম্মানিত হাজিরিন, জুলুম মানুষ অনেকভাবে করে, মানুষ অনেকভাবেই জুলুম করে। মানুষ তার শারীরিক ভঙ্গিমার মাধ্যমে জুলুম করে। তবে আল্লাহর পরিভাষায় আল্লাহ বিভিন্ন জায়গায় অনেকগুলো মানুষকে জালেম বলেছেন। আল্লাহ বলছেন ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, যারা কাফের তারা জালেম। তো কাফের কেন জালেম? কাফের আল্লাহকে অস্বীকার করে। এমনও কিছু মানুষ আমাদের দেশে আছে যারা আল্লাহকে বিশ্বাস করে না, কিন্তু মানব জাতির কোনো ক্ষতি করে না। কথা মনে হয় বোঝেননি? আল্লাহকেও বিশ্বাস করে না, কিন্তু মানুষ কে কি করলো না করলো সেটার খেয়ালও সে রাখে না। তো এই ব্যক্তিটা কেমনে জালেম হলো? আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমি পৃথিবীর জমিনে মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। যদি জুলুম শব্দটার অর্থ বুঝে থাকেন, বলেন তো আল্লাহ মানুষকে সৃষ্টি করছে কোন কারণে? কিসের জন্য? ইবাদতের জন্য। এখন মানুষ যদি আল্লাহর ইবাদত না করে অন্য কিছু করে, তাহলে মানুষ কি? জালেম, অত্যাচারী। তাকে যে কারণে সৃষ্টি করা হয়েছে সেই সৃষ্টির উদ্দেশ্য সে ভুলে গিয়ে অন্যত্র তার বিবেক খাটাচ্ছে, এই কারণে এই ব্যক্তিটি জালেম। তাহলে আল্লাহর কথা সত্য হলো না? আল্লাহ বলছেন ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, এই পৃথিবীর ভিতরে প্রথম জালেম হলো কাফেররা। যারা আল্লাহকে মানে না তারা জালেম, যারা আল্লাহর কথা বিশ্বাস করে না তারা জালেম। তবে কিছু বড় জালেম আছে, বড় বড় কিছু জালেম আছে, এবং আল্লাহ তাআলা এই বৈশিষ্ট্যগুলো থাকার কারণে ওই মানুষদের চরিত্র বর্ণনা করার সময়ে আজলামা শব্দটি ব্যবহার করেছেন। এই বড় জালেমদের মধ্যে একটা হলো আল্লাহ যে সাক্ষ্য মানুষকে দিয়েছেন এই সাক্ষ্য ভুলে যাওয়া। আল্লাহর যে শাহাদাত আছে এই শাহাদাত ভুলে যাওয়া, এই শাহাদাতকে লঙ্ঘন করা। আল্লাহর শাহাদাত কি? আল্লাহ বলছেন মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুম মুসলিমিন। সূরা হজের ভিতরে দেখেন আল্লাহ বলছেন মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের বাবার নাম হলো ইব্রাহিম, তোমাদের পিতার নাম কি? ইব্রাহিম। আর ইব্রাহিম তোমাদের নাম রেখেছেন মুসলমান। এটা আল্লাহর সাক্ষী। কার সাক্ষী? এই সাক্ষ্য কার? আল্লাহর। আল্লাহ সাক্ষ্য দিয়েছেন তুমি মুসলমান যদি হও তাহলে অকপটে স্বীকার করে নাও তোমার বাবার নাম ইব্রাহিম। আমি আপনাকে বুঝাতে পারবো না কেমনে কেমনে যে ইব্রাহিম বাবা থেকে তিরোহিত হয়ে জনৈক ব্যক্তি আমাদের পিতা হয়ে গেল, এইটা আমি বুঝতে পারলাম না। তার অবদান স্বাধীনতার সংগ্রামে আছে, এটা
আমরা অবিশ্বাস করি না, অকপটে তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা এটার যোগ্য প্রতিদান তাকে দিক, তার জীবনের গুনাহ মাফ করুক, তাকে জান্নাতে অধিবাসী হিসাবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। তার কারণ এই জাতির জন্য তার যে ত্যাগ সেটা অনস্বীকার্য। এ কথা একদিন দুই দিনে বর্ণনা করলে শেষ হবে না, সম্মানিত হাজিরিন। কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, তোমার বাবার নাম ইব্রাহিম, তুমি কেমনে কেমনে তাকে বাবা বলে স্বীকার করলে? এটা তো আল্লাহর সাক্ষ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। এই পৃথিবীর জমিনে তার সে বড় জালিম আর কে হতে পারে? মিম্মান কাতামা, যে গোপন করে দেয়, শাহাদাতান, সাক্ষ্যকে, মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তার উপরে যে সাক্ষ্য এসেছে, এই সাক্ষ্য যে গোপন করে দেয়, তার সে বড় জালিম আর পৃথিবীর জমিনে হতে পারে না। জুলুম শব্দটার অর্থ বুঝছেন তো? জুলুম শব্দটা, এই শব্দটা যখন সুপারলেটিভ ডিগ্রিতে আসে তখন এটার রূপটা হয় আজলাম। এটার রূপটা কি হয়? আজলাম। জুলুম মানে অত্যাচার করা। এটার যদি আমরা নাউন বানাই তাহলে হবে ট্রাইটর, অত্যাচারী। এটার আরবিটা আজলাম, মানে সর্বোচ্চ অত্যাচারী। সর্বোচ্চ অত্যাচারী ওই ব্যক্তি যে আল্লাহর শাহাদাতকে কাতামা, ঢেকে রাখে। কাতামা মানে কি? ঢেকে রাখা, যে আল্লাহর সাক্ষ্যকে ঢেকে রাখে, এই ব্যক্তিটা পৃথিবীর জমিনে বড় জালেম। কে বলেছেন? কে বলেছেন বলেন তো? আল্লাহ বলেছেন। আমি বানিয়ে বলছি? বলবেন হুজুর এতদিন তো বলেন নাই। বলার পরিস্থিতি ছিল না, ভয় আমাদেরও আছে। সম্মানিত হাজিরিন, এটা আল্লাহর বিধানের সাথে জুলুম করা। এ ধরনের পরিস্থিতি আল্লাহর বিধানের সাথে জুলুম করা। সুতরাং তাহলে এটা এক ধরনের জুলুম। দ্বিতীয়ত, যারা আল্লাহর আয়াতকে মানে না, যারা আল্লাহর আয়াতকে পরিবর্তন করে দিতে চায়, এটা আর এক ধরনের জুলুম। এবং আল্লাহ তাআলা ওই একই সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করে বলেছেন, যারা আমার আয়াত মানো না তারা পৃথিবীর জমিনে বড় জালেম। কোথায় আছে? রব্বুল আলামিন 6 নম্বর সূরা, সূরা আনআম 21 নম্বর আয়াতে বলছেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে? মিম্মান ইফতারা, যে মিথ্যা প্রতিপন্ন করে আলাল্লাহ, আল্লাহর উপরে, যে আল্লাহর উপরে, আও কাযযাবা বিআয়াতিহি, অথবা তার আয়াতকে মিথ্যা মনে করে। এক, আল্লাহকেই মিথ্যা মনে করে, অথবা আল্লাহ পরিবর্তিত রূপ দিলেন, আও কাযযাবা বিআয়াতিহি, অথবা তার আয়াতকে মিথ্যা মনে করে। আল্লাহ বলছেন, ওয়ামান আযলামু, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? প্রথম জালেম পাইলাম আল্লাহর সাক্ষ্য পরিবর্তন করে দেওয়া বা আল্লাহর সাক্ষ্য ঢেকে রাখা। দ্বিতীয়ত সবচেয়ে বড় জালেম হলো আল্লাহর যে আয়াত, আল্লাহর যে নিদর্শন। আল্লাহর নিদর্শন কি? মক্কায় না গিয়েও বাংলার জমিনে হজ করা যায়, অথবা মক্কায় হজে গিয়ে মানুষরা কি করে আমার বুঝে আসে না, এরকম কথা এদেশে হয়েছে কি হয় নাই? অথচ আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। যার সামর্থ্য আছে, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত ফাওয়াজিবুন আলাইহি আন ইয়াহুজ্জাল বাইতা। তার উপরে ওয়াজিব, যার সামর্থ্য আছে সে যেন আল্লাহর ঘরে গিয়ে হজ করে। এই মসজিদে? কোন মসজিদে? মক্কাতুল মুকাররমায়। এটা জুলুম করা হয় নাই? সম্মানিত হাজিরিন, এটা আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করার শামিল। এত সব কর্ম হয়েছে এদেশের জমিনে, আল্লাহ তাদের প্রতিদানও দিয়েছেন, দেয় নাই? প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা আবার বলছেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম
ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ এ আয়াতের শুরুতেও ইসলাম জালেম দিয়েছেন, এ আয়াতের শেষেও জালেম দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ামান আযলামু, তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে? কে সবচেয়ে বড় জালিম? তার চেয়ে বেশি জালিম, তার চেয়ে বড় জালিম আর কে? ইফতারা আলাল্লাহিল কাযিবা, যে ব্যক্তিটা আল্লাহর উপরে মিথ্যা চালায়, আল্লাহকে মিথ্যা মনে করে। ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম, অথচ আল্লাহর বৈশিষ্ট্য হলো ওই আল্লাহ, ওই রব মানুষকে ইসলামের দিকে ডাকে। কিসের দিকে ডাকে? ইসলামের দিকে ডাকে। আল্লাহ বলছেন তার চেয়ে বড় জালেম আর কে? আমি আল্লাহ মানুষকে ইসলামের দিকে ডাকি। অপরাধে এসেছে লিইউদিল্লান নাস, অপরাধে আসছে তার চেয়ে বড় জালিম আর কে? যে আল্লাহর প্রতি মিথ্যা কথা বলে, আল্লাহর নামে মিথ্যা চালায়। লিইউদিল্লান নাস, মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে ডাইভার্ট করার জন্যে। এটা হলো জালিমের 3 নম্বর বৈশিষ্ট্য। আল্লাহ বলছেন আমি মানুষকে ডাকি ইসলামের দিকে, আর ওরা ডাকে মানুষকে দালালাতের দিকে। আমি ডাকি মানুষকে ইসলামের দিকে, আর ওরা ডাকে মানুষকে দালালাতের দিকে, মানুষকে বিভ্রান্তির দিকে ডাকে। বলছে তাফসির মাহফিল যেখানে হবে তার পাশে তোমরা গানের কনসার্ট তৈরি করো। এদেশের জমিনে এমনও কথা হয়েছে, এমনও সিচুয়েশন, এখন এমনও পরিস্থিতি আমরা দেখেছি, আগের দিন তাফসির মাহফিল বন্ধ করে দিয়ে ঠিক একই মঞ্চে পরের দিন তারা মমতাজের গান শুনেছে। লানত আল্লাহ এমনি দেন নাই। আল্লাহ বলছেন ওয়া কাযালিকা আখযু রাব্বিক, তোমার রবের ধরা এমনই হয়। এযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাতুন, ওই জালেমদেরকে যখন তিনি ধরেন, ইন্না আখযু রাব্বিকা আলীমুন শাদীদ, জেনে রাখো তোমার রব যখন ধরবে এত বেশি পরিমাণে আযাব দিবে যেটা সহ্য করার ক্ষমতায় পৃথিবীর জমিনের কারণে। কত বড় জুলুম হয়েছে দেশের মাটিতে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে শুধু দেখিয়ে দিতে চাই, দেখেন তো কথাগুলো মেলে কিনা। এন জুলুম আল্লাহ বরদাস্ত করেনি কিভাবে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ বলছেন যারা আমার ইসলাম থেকে মানুষকে ফিরিয়ে দিতে চায় ওরা জালেম, আর এই জালেমদেরকে আমি কখনো সুপথ দেখাই না। এই জালেমরা কখনো সুপথ পায় না। প্রিয় হাজিরিন, এই পৃথিবীর জমিনে আর একটা লেটেস্ট ভার্সনের জালেম আছে, অথচ আল্লাহ তাআলা এই জালেমদের কথাও কোরআনে হাকিমে বলে দিয়েছেন। এই আয়াত আল কোরআনের 18 নম্বর সূরা, সূরা কাহাফ 57 নম্বর আয়াত। দেখেন এখন কিছু মানুষ তৈরি হয়েছে এমন, যাদেরকে আল্লাহর দিকে ডাকলেই, আল্লাহর আয়াত পড়ে শোনালেই ও নাক ছিটকায়, না এটা আমাদের সাথে যায় না, এটা হুজুরের বাণী, হুজুরে শিখুক বা হুজুরে করুক, আমরা এটা মানতেও চাই না, মানতে পারিও না, আমাদের সাথে যায়ও না, ওটা আমাদের কাজ না। এরকম ভঙ্গিমা মানুষ করে না? নাই। অনেক মানুষকে যখনই তার দায়িত্বের দিকে আপনি ডাকবেন, আরে মানুষ তো হবে দায়িত্বশীল। আল্লাহ তাআলা মানুষকে দায়িত্ব দিয়েই সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন মানুষকে আমি বৃথা সৃষ্টি করি নাই, মানুষ হবে দায়িত্বশীল। দায়িত্বশীল হওয়াটাই মানুষের স্বভাব, কিন্তু দায়িত্ব ভুলে যায়। এরাও পৃথিবীর জমিনে জালেম। এরা কি? এরাও পৃথিবীর জমিনে জালেম। আল্লাহ বলছেন ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতিহি ফাআরাদা আনহা, ওর চেয়ে বড় জালেম আর কে হতে পারে? মিম্মান যুক্কিরা বিআয়াতিহি, যাকে আল্লাহর আয়াত পড়ে উপদেশ দেওয়া হয়, যাকে আল্লাহর আয়াতগুলো সামনে এনে বুঝিয়ে বুঝিয়ে উপদেশ দেওয়া হয়, ভাই ওটা চলে না, এটা চালাইতে হবে। ফাআরাদা আনহা, সে অহংকার করে, গর্ব করে, পিছন প্রদর্শন করে, মুখ ফিরিয়ে নেয়। রাত শব্দের অর্থ ঘৃণা ভরে ত্যাগ করা। সেটাকে ঘৃণা করে ত্যাগ করে, না এটা আমি মানতে পারবো না, এটা আমার সাথে যায় না, আমার লিডার এটা মানতে পারে না, ও লিডার মানে না তাই ও মানে না। যতই বুঝাচ্ছি এটা চলবে না, এইটা চালাতে হয়, এটা তোমার দায়িত্ব, ও বলছে না এটা আমার লিডার পছন্দ করে না। লিডারকে খুশি করার জন্য অনন্ত অসীম যে হায়াতের জিন্দেগি, ওই জিন্দেগিকে তুচ্ছ মনে করে। তার সামনে সবচেয়ে বড় প্রাপ্যতা তার লিডারের মনোরঞ্জন। আল্লাহ বলছেন ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদাহু, ওয়া নাসিয়া, এবং সে ভুলে যায় মা কদ্দামাত ইয়াদা, তার হাতে কি করা উচিত।
তার হাত দিয়ে সে কি কাজ আঞ্জাম দেবে। তারা দায়িত্ববোধ যখন সে ভুলে যায়, আল্লাহ বলেন ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা। এইটা করার কারণে তার বিশাল একটা ক্ষতি হয়ে যায়। সে ক্ষতিটা কি? ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্না, নিশ্চয় জাআলনা আমরা করে দেই আলা কুলুবিহিম তাদের অন্তরের উপরে আকিন্নাতান একটা মোটা পর্দা। তার মানে আল্লাহ তাআলা তার বিবেক বোধ যে ভোগ শক্তি এইটা নষ্ট করে দেন। এই মানুষটাকে যতই ডাকছেন এদিকে আসো, ও পালাইতে আছে, ভাগতেই আছে, বিরোধিতা করতেই আছে। আল্লাহ বলছেন বিরোধিতা যখন করছিস তা তোর অন্তরটাকে আমি মেরে ফেললাম, তোর বিবেকটাকে, তোর সুপ্ত বিবেকটাকে আমি স্তমিত করে দিলাম, এটা আর কখনো জাগবে না। ওফি আযানিহিম ওয়াকরা, এবং তার কানের ভিতর একটা পর্দা পড়ে যায়। ওই যে আল্লাহ বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলছেন তাদেরকে আমি অন্তর দিলাম, অন্তরে দুটাই বোঝার শক্তি আছে, কিন্তু ওর কাজই হলো শুধু ভালোটা কি নেগলেক্ট করা, ভালোটা থেকে দূরে সরে যাওয়া এবং খারাপটার কাছে যাওয়া, খারাপটা গ্রহণ করা। ওর কাজই হলো ভালো মন্দ দুটাই শোনে, কিন্তু বাদ বিচার নাই, খারাপটা গ্রহণ করে, ভালোটা ছেড়ে দেয়। ওর কাজই হলো ভালো মন্দ দুটাই দেখে, কিন্তু ভালোটা গ্রহণ করে না, রক্তের গরমে খারাপটার দিকে ছুটে যায়। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরা তো পশু। না না, বালহুম আযাল, বরং পশুর চেয়েও খারাপ, এরা পশুর চেয়েও খারাপ। উলাইকা হুমুজ জালিমুন, ওরা জালেম। ওরা কি? তাহলে দায়িত্ববোধ ভুলে যাওয়া, এটা হলো নিজের প্রতি জুলুম করার শামিল। আপনার দায়িত্ব কি ছিল? আপনার দায়িত্ব কি ছিল? সমাজের সব ভালো মানুষদের নাম লিস্ট করে থানায় হাজির করা। আপনার দায়িত্ব কি এটা ছিল? নাকি নিরীহ মানুষদের, আশ্রয়হীন মানুষদের আশ্রয় করে দেওয়া, নিরীহ মানুষদের বাসস্থান এনশিওর করা, পথহারা মানুষদেরকে পথ দেখিয়ে দেওয়া, অসুস্থ মানুষদের সেবা শুশ্রূষা করা, দিশাহারা মানুষদেরকে দিশা খুঁজে দেওয়া, এটা ছিল তোমার দায়িত্ব। তুমি সেটা না করে তোমার দায়িত্ব ভুলে গিয়ে বরং যে মানুষেরা আপনাকে তোমাকে সত্যের দিকে ডেকেছে, যে মানুষেরা তোমাকে ভালোর দিকে ডেকেছে, তাদের লিস্ট করে করে থানায় ধরিয়ে দেওয়া, এটা দায়িত্ব। এই দায়িত্ব তোমার লিডার তোমাকে শিখিয়েছে এতদিন। তার জন্য এতদিন স্লোগান দেওয়া হয়েছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জঞ্জালপূর্ণ আবর্জনার কূপ থেকে মুক্ত করেছেন। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমরা এতদিন কথা বলতে পারিনি, এইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করলে হাজারটা কেস আমার নামে হয়ে যেত, আমরা বলতে পারিনি। তারপরে যতটুকু বলা হয়েছে, কত ধরনের লানতান, কত ধরনের কুটনামি, বেনামি, দুর্নাম, অপবাদ আমরা সহ্য করেছি, সেটার সীমা নেই। কোন ধরনের আলেম আছে যে এই রাক্ষসদের হাত থেকে নিরাপদে ছিল? কোন ভালো মানুষটা আছে যে এই রাক্ষসদের হাত থেকে নিরাপদে ছিল? কেউ ছিল না। এ দেশ, এ জাতি এটার সাক্ষী। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলছেন ওয়াইন তাদউহুম ইলাল হুদা ফালা ইয়াহতাদু ইজান আবাদা। এখানে আসেন, আমি আপনাদেরকে বলছি, আমার কথা নেটে যাবে, অন্তত 1000 খানেক মানুষ শুনবে। আমি সকলকে অনুরোধ করছি, আল্লাহ তাআলা এই জায়গায় একটা ভয়ঙ্কর কথা দিয়েছেন, সেটা হলো হে নবী ওয়াইন তাদউহুম ইলাল হুদা, এই বিবেকহীন বাদরদেরকে আপনি যতটাই হেদায়েতের দিকে ডাকেন না কেন, ফালা ইয়াহতাদু ইজান আবাদা, আমি আল্লাহ তাকিদ দিয়ে কসম দিয়ে বললাম এরা কখনোই হেদায়েতে আসবে না। এবার আসেন, চরিত্র যদি কারো এরকম থেকে যায়, তওবা করেন, তওবা করেন, আর জীবনে ওই পথে পা দেবেন না। আল্লাহ আপনাকেই রহম করেছেন, এই জঞ্জাল থেকে মুক্ত করে দিয়েছেন। আপনি তওবা করেন, আর কখনো বিবেকহীন কোনো কাজ করবেন না, এটা আপনার দায়িত্ববোধ। তওবা না করলে হেদায়েত নসিব হবে না। আর হেদায়েত নাই মানে কি বুঝতে পেরেছেন? ইন্না আখায রাব্বিকা আলীমুন শাদীদ, তোমার রবের ধরা খুবই শক্ত, যন্ত্রণাদায়ক, সহ্য করতে পারবে না। সহ্য হচ্ছেই বা কিভাবে? সহ্য হচ্ছে কিভাবে? সহ্য হওয়ার কথা নয় তো।
এজন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, বিপদগ্রস্ত এতদিন যারা ছিলেন তারা সুপথে ফিরে আসেন। আমি বলছি না আপনাকে রাজনীতি করতেই হবে, আমি বলছি আপনার মুক্তির কথা, আমি বলছি আপনার ভ্রান্তি নিরসনের কথা, আমি বলছি আপনাকে সত্য, সুন্দর এবং সুশ্রীর কথা, আমি আপনাকে জঞ্জালপূর্ণ আবর্জনার কূপ থেকে উঠে আসার আহ্বান জানাচ্ছি। এটাই সুযোগ। সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম, এই পৃথিবীর জমিনে আরো এক ধরনের জালেম আছে, আরো এক ধরনের জালিম আছে, যে জালিমগুলো এই পৃথিবীর জমিনের মানুষদেরকে আল্লাহর ঘর মসজিদে শুদ্ধভাবে যাইতে দেয় না। আল্লাহর ঘর মসজিদ সুন্দরভাবে আবাদ হোক এটা করতে দেয় না, বরং মসজিদের সামনে, পিছনে, বাইরে, ভিতরে চতুর্পাশে গন্ডগোল লাগিয়ে দিয়ে থাকে। এদেরকে আল্লাহ তাআলা জালেম বলেছেন। আল্লাহ বলছেন, ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফীহা ইসমুহু। ওর চেয়ে বড় জালেম আর কে হতে পারে? ওর চেয়ে বড় জালেম আর কে হতে পারে? মিম্মান মানা মাসাজিদাল্লাহ, যে আল্লাহর মসজিদ থেকে মানুষদেরকে দূরে সরিয়ে রাখে। আপনারা বলতে পারেন প্রত্যক্ষভাবে কেউ মসজিদ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে না। এখানে এই মসজিদের ব্যাখ্যা অনেক। মিম্মান মানা মিন যিকরিল্লাহ, যারা আল্লাহর জিকির থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে। মিম্মান মানা আন মুযাকারাতিল্লাহ আই মুযাকারাতিন বিআয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াতের আলোচনা হবে এই আলোচনা থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে। সবটাই আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে রাখার শামিল। সম্মানিত হাজিরিন, এজন্য খুব সাবধান হতে হবে। কয়েকদিন আগে এই অস্থিতিশীল পরিবেশে এই কথা না বললেই নয়, আমাদের দেশে ঢাকায় কোন একটা জায়গায় যেন আহলুল হাদিস মসজিদ ভেঙে দেওয়া হয়েছে। এর চেয়ে বড় জালিম আল্লাহর পরিভাষায় পৃথিবীর জমিনে আর নাই। এ বড় জালিম যে যেখানে সাজদা হবে সাজদার জায়গা ভেঙে দেয়, এটা কত বড় জুলুম। আচ্ছা, আহলুল হাদিস মসজিদটা যারা ভেঙেছে তারা কি কোনো যুক্তি দাঁড় করাতে পারবে যে ওই মসজিদে আল্লাহর সাজদা হয় না, ওই মসজিদে আল্লাহর জিকির হয় না, ওখান থেকে মুসলমানদেরকে কল্যাণের দিকে দাওয়াত দেওয়া হয় না, ওখানে যে আলেম খুতবা দেয় সে কি আলেম নয়, যে মুসল্লিরা মসজিদে আসে তারা কি মুসলমান নয়? যদি এতগুলো প্রশ্নের উত্তর হ্যাঁ হয়, তাহলে তারা মসজিদটা ভাঙলো কেন? কেন ভাঙলো? কোন স্বার্থের কারণে ভাঙলো? আল্লাহ তাআলা তাদেরকে দেখিয়ে দিয়ে বলছেন, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ। এই সাবধান, তোমার চেয়ে বড় জালেম আর কে আছে যে তুমি মানুষকে মসজিদ থেকে মানা করো, মসজিদে ঢুকতে দাও না। এখন যে মসজিদটা ভেঙে ফেলা হয়েছে, তো এতগুলো মসজিদ মানুষ যে মসজিদে সাজদা করতো, ওই মানুষগুলো এখন সালাত আদায় করছে কোথায়? এ কি মসজিদে বাধা দেওয়ার সমান হলো না? এ কি মসজিদে বাধা দেওয়ার সমান হলো না? অথচ যারা ভেঙেছে, আমি তো মনে করছি এবার তারা রাজনৈতিক কোনো দলের কর্মী নয়, তারা পলিটিক্যাল কোনো কর্মী নয়, তারা মুসলমানদের ভিতর থেকে ইখতিলাফপূর্ণ আর একটা গোষ্ঠী। কিছু ইখতিলাফি মাসালাকে কেন্দ্র করে তারা এই মসজিদে ভেঙে দিল। অতীতে আরো অনেক আহলুল হাদিস মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, আমরা তখনও প্রতিবাদ করেছি। তবে আমি তো মনে করি এই আয়াত আজকে যেমন আমি পড়ছি সূরাতুল বাকারা 114 নম্বর আয়াত, এই আয়াত তাদেরও মুখস্থ আছে, তাদেরও মুফতি, মুহাদ্দিস, হাকিমুল উম্মাত, হাকিমুন নফস, কত কি যে তাদের আছে, খতিবুল উম্মাহ সহ, তারা এই আয়াত পড়ে না। তাদের কাছে মনে হয়েছে আহলুল হাদিস মসজিদ ওটা ভেঙে দেওয়া জায়েজ আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। জেনে রাখো, এই পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে সবচেয়ে বেশি সুন্নাহর কাছাকাছি যদি কেউ আমল করে থাকে, পরিশুদ্ধ পুষ্পরিত শুদ্ধ ইসলাম যদি আল্লাহর নবীর সবচেয়ে কাছের আমল যদি কেউ করে থাকে, সেটা সালাফি মানহাজের আহলুল হাদিস অধ্যুষিত মানুষেরা, আহলুল হাদিসের আলেমেরাই করে থাকে। এত সুন্দর কাজগুলোকে তোমরা মানা করো, এত সুন্দর কাজগুলোকে তোমরা তোমাদের সমাজ থেকে উৎখাত করে দিতে চাও। আল্লাহর পরিভাষায় তোমাদের চেয়ে বড় জালেম এই পৃথিবীর জমিনে আর দ্বিতীয়টা না।
সম্মানিত হাজিরিন, যারা জুলুম করে এই জালেমদের পরিণতি কি হবে, এ ব্যাপারে হযরতে আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিম এবং সহিহ বুখারী দুই কিতাবের ভিতরে হাদিস এসেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু। আল্লাহ তাআলা প্রতিটা জালিমের জন্য একটা নির্দিষ্ট সীমা নির্ধারণ করে দেন। আল্লাহ তাআলা প্রতিটা জালিমের জন্য একটা নির্দিষ্ট সীমা নির্ধারণ করে দেন। যেই মুহূর্তে সীমা কাছাকাছি এসে যায়, তার প্রান্ত সীমা এসে যায়, লাম ইউফলিতুহু, এমনভাবে ধরেন আর ছেড়ে দেন, আর ছেড়ে দেন না। বুবু সকালবেলা উঠেও ভাবতে পারে নাই যে আজকে কি হবে। আল্লাহ ছাড়বেন না। এত জুলুম আল্লাহ সহ্য করেন কিভাবে? আল্লাহ তো পৃথিবীটাকে শান্তিময় করে, সুন্দর করে, সুমিষ্টি করে তার বান্দার কল্যাণের জন্য তৈরি করেছে। সুবহানাল্লাহ বলেন না? যেদিন পানি নিয়ে ওয়াজ করছিলাম, দেখেন নাই আল্লাহ বান্দার সন্তুষ্টির জন্য কত কিছু দিয়েছেন। তো সেই আল্লাহ এত দরদের বান্দাদেরকে কেউ আযাব দিবে, গজব দিবে, তাদেরকে কক্ষিগত করে রাখবে, আল্লাহ সয় কেমনে? এই জন্যে সার্জিসদের মতো, নাহিদদের মতো, তারপরে আসিফদের মতো মানুষকে তৈরি করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই জুলুমের শেষ আছে, শেষ হয়েছেও তাই। আল্লাহ তাআলা ওই জন্যই বলছেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিক ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা। আল্লাহর ধরা এমনই হয় যখন আল্লাহ কোনো জালেম সম্প্রদায়কে ধরেন। ইন্না আখযা রাব্বিকা আলিমুন শাদীদ। জেনে রাখো তোমার রবের ধরা চূড়ান্ত কঠিন। তোমার রবের ধরা চূড়ান্ত কঠিন। ধরবেন তো আর ছাড়বেন। আল্লাহ বলছেন নবীকে, হে নবী, ফামাহিলিল কাফিরিন আমহিলহুম রুওয়াইদা। আপনি কাফিরদেরকে একটু ঢিল দেন, একটু ছেড়ে দেন, তারা একটু চলতে থাক। যেদিন আমি ধরবো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। জেনে রাখেন তোমার রবের ধরা বড় শক্ত। ধরবো তো আর ছাড়বো। এই জালিমদের পরিণতি কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাত লাহু মাজলিমাতুন লিআখিহি মিন ইজ্জিহি আও মিন শাই। কোন ব্যক্তি যদি তার ভাইয়ের উপরে সামান্য পরিমাণ জুলুম করে, হতে পারে তার সম্মানের ঘাটতি করা, হতে পারে তার দুনিয়ার জিন্দেগির ঘাটতি করা, হতে পারে তার অন্য কোনো ক্ষতি করা। আচ্ছা, দুনিয়ার জিন্দেগির ঘাটতি তারা করে নাই? একটা মানুষকে অন্যায়ভাবে মামলা দিয়ে 3 বছর জেল খাটালো, একটা মানুষকে অন্যায়ভাবে গুম করে, এই যে মেজর আব্দুল্লাহিল আমান আল আজমি, 12 বছর থেকে গুম। তারপরে কি জানো ওনার নাম? ব্যারিস্টার আরমান। বাড়িতে এসে দেখে মাত্র 1 বছর আগে স্ত্রী আর কত ধৈর্য ধরবে? একটা ইয়াং মানুষ বিবাহ করেছে, অন্যত্র চলে গেছে, সন্তান নাই, পরিবার নাই, জীবন থেকে 12টা বছর চলে গেল। এ জবাব কে দেবে? অপরাধ যদি ছিল, বিচারিক আদালতে নিয়ে বিচার করতেন, ফাঁসি হইলে হতো। কেন অন্যায়ভাবে গুম করে এই শাস্তি দেওয়া হলো? এছাড়াও আরো কত মানুষকে, এই যে এনলিস্টেড কিছু পার্সন ছিল, যাদের জীবনের 5 মাস, 6 মাস, 2 মাস, 3 মাস, 1 ঘন্টা তুমি খাইতে পারো, এই অধিকার তোমাকে কে দিয়েছে? 1 সেকেন্ড কেন তুমি তার জীবনে নষ্ট করবে? এই অধিকার তোমাকে কে দিয়েছে? আল্লাহর নবী বলছেন, মান কানা লাহু মাজলিমাতুন মিন লিআখিহি মিন ইজ্জিহি আও শাইইন। কোন ব্যক্তি যদি তার ভাইয়ের সামান্য পরিমাণ ক্ষতি করে, হোক জীবনের ক্ষতি, হোক সম্পদের ক্ষতি, কথায় ক্ষতি, হাঁটতে ক্ষতি, চলতে ক্ষতি, অথবা চোখের ভ্যাংসানের মাধ্যমে যদি কারো ক্ষতি হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে কি করতে হবে? তাকে অবশ্যই ফালিইউহাল্লিলহুল ইয়াওমা, তাকে অবশ্যই এই ক্ষতিটার কারণে তার ভাইয়ের কাছে মাফ চেয়ে নিতে হবে। কিভাবে মাপ চাইতে হবে জেনে রাখো। কাবলা আইয়াকুনা দিনারান ওয়ালা দিরহামান। ওই দিন আসার পূর্বেই তাকে তার ভাইয়ের কাছে মাপ চেয়ে নিতে হবে, যেদিন তার হাতে কোনো দিনার থাকবে না, কোনো দিরহাম থাকবে না, কোনো অর্থকড়ি, টাকা পয়সা, মাতব্বরি, লিডারের অহংকারী, এরপরে পলিটিক্যাল সাপোর্ট কিছুই যেদিন থাকবে না। কোন দিনের কথা বলছি বলেন তো? আখিরাতের ওই ময়দান সকলের জন্য সমান, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন,
ইয়াউমা ইউজানুল কিসতা ইয়াউমা ইয়াকামু মাওয়াদিনাল কিসত, যেদিন সত্য ন্যায়ের মাপকাঠি মিজান পরিপূর্ণ মানদণ্ড পাল্লা হাজির করা হবে, কারো উপরে জুলুম করা হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই দিন তোমার হাতে যখন দিরহাম দিনার কিছুই থাকবে না, ওই দিনটাকে ভয় করে তুমি যার উপরে জুলুম করেছো, তোমার ওই ভাইয়ের হাতে ধরে হোক, পায়ে ধরে হোক, অথবা কথা বলে হোক, তোমার ভাইয়ের কাছ থেকে মাফি চেয়ে নাও। সময় এসেছে মাপ চাওয়ার, মাপ চাওয়ার সময় এসেছে। আপনাকে মাপ চেয়ে নিতে হবে। যদি আপনি বিশ্বাস করেন আমাকে মরতে হবে, যদি আপনি বিশ্বাস করেন আমাকে মরতে হবে, হিসাবের আদালতে দাঁড় হতেই হবে, আমাকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে, তাহলে হাদিস আপনাকে বলছে, আমি বলছি না, আমি অনুবাদক মাত্র। আপনার যদি কোনো আর্জি থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলেন, আমাকে বলার দরকার নেই। উনি বলছেন আপনাকে, আপনার দায়িত্ববোধ দেখিয়ে দিয়ে গেছেন। আপনার এখন দায়িত্ব হলো, এতদিন কুপ্রবৃত্তি লালন করেছেন, এখন সুপ্রবৃত্তির উদয়ে আপনি আপনার ওই মাজলুম ভাইয়ের কাছে যান, মাফ চেয়ে নেন। যদি না নিতে পারেন তাহলে শোনেন, আপনার জন্য কঠিন বিপদ অপেক্ষা করছে। সেটা হলো কি, লাহু আমালুন সালেহ, যদি সে পৃথিবীর জমিনে মাপ নিতে না পারে, তাহলে আখিরাতে ঠিক যেই মুহূর্তে সে ভালো ভালো আমলগুলো নিয়ে উঠবে, উখিযা মিনহু বিকাদরি মাজলিমাতিহি, তার ভালো আমলগুলোকে ছিনিয়ে নেওয়া হবে, বিকাদরি মাজলিমাতিহি, তার জুলুমের সমপরিমাণ। তার ভালো আমলগুলোকে ছিনিয়ে নেওয়া হবে তার জুলুমের সমপরিমাণ। আমার ভাইরা, মন খারাপ করিয়েন না, আপনাকে আমি কল্যাণের দিকে ডাকছি, আমার এটা বলা কর্তব্য। তার কারণ আমি এই দুচোখে যা দেখেছি সেটা তো অবিশ্বাস্য নয়, সেটা অবিশ্বাস্য নয়। এই দুচোখ সাক্ষী, এই বিবেক সাক্ষী, এই হাত সাক্ষী। আমি আপনাকে না বললে যে আমিও বোবা শয়তান হয়ে আল্লাহর কাছে উঠব। এই জায়গায় আমি আরেকটি কথা বলতে চাই, যে মানুষেরা আজকে দেশের এই অস্থির একটা পরিস্থিতিকে সামনে রেখে আবার তারা রাতের অন্ধকারে, এতদিন ছিল চোর, এখন হয়েছে ডাকাত, ডাকাতি করছে, মাঝে মাঝে কিছু ডাকাতি করার খবর পাওয়া যাচ্ছে, মানুষের সম্পদ রাহাজানি করছে, ছিনতাই করছে, তারপরে সংখ্যালঘুদের বাড়ি ঘরে আক্রমণ করছে, একজন গায়ে চাপাচ্ছে আর একজনের। এখনো এই বৈশিষ্ট্যই আছে। এলাতে বেরিয়ে আসেন, আপনার হাত পা সবটাই বাধা। যেহেতু আপনি একজন সেনসিটিভ মানুষ, আপনাকে আমি মুসলমান বলছি না, আপনাকে মানুষ বলছি। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন, এগুলা থেকে বের হয়ে আসেন। আর যারা সমাজ সচেতন, চোরকে ধরতে গেলে নিজেকে একটু কৌশলী হতে হয়, ঠিক না? যেহেতু সমাজে চোরের আবির্ভাব হয়েছে, ডাকাতের আবির্ভাব হয়েছে, ছিনতাইকারী, রাহাজানকারী, গুন্ডার আবির্ভাব হয়েছে, তাই গুন্ডাদেরকে, চোরদেরকে ধরার জন্য আমাদেরকে সচেতন, সজাগ হতে হবে। আপনিও রাতের বেলা একটু কম ঘুমান, একটু সজাগ থাকেন। আপনার সম্পদ হস্তক্ষেপ করার জন্য, হস্তগত করার জন্য কারা আপনার বাড়ির উঠান দিয়ে পথচারণা করে, কারা আপনার রাস্তা দিয়ে হাঁটে, কারা আপনাকে হুমকি দেয়, আপনি একটু সজাগ হন। আমি বলছি না তাদের কাছ থেকে প্রতিশোধ নেন, বরং আপনাকে আপনার নিজেকে রক্ষা করার জন্য সজাগ হতে বলছি। যদি এরকম কাউকে হাতে নাতে পান, ধরে ডক্টর ইউনূসের কাছে দেন। যদি এরকম কাউকে হাতে নাতে পান, ধরেন তাদেরকে ডক্টর ইউনূসের কাছে সাবমিট করেন, তার হাতে তুলে দেন। উনি এখন যা বিচার করে করবে। কথা বুঝতে পারেননি মনে হয়? আপনাকে সচেতন, সজাগ করার জন্য বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লাম ইয়াকুন লাহু হাসানাতুন, এরপরে এই দুর্ভাগা যদি চূড়ান্ত পাপই হয়, আখিরাতের জমিনে গেছে, তার আমল নামায় কোনো ভালো আমল নাই, কোনো ভালো আমল নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উখিযা মিন সাইয়্যাতি সাহিবিহি ফাহুমিলা আলাইহি, ওই যে ব্যক্তিটার উপরে জুলুম করেছে না, ওর আমল নামা থেকে পাপগুলো এনে এর পাপের সাথে আবার যোগ করে দেওয়া হবে। কি বুঝলেন বলেন তো? পরিস্থিতি ভালো হবে নাকি খারাপ হবে? পৃথিবীর জমিনে পাপ করেছে, বিবেক সাক্ষী দিয়েছে এটা পাপ, যাইও না, তারপরেও গেছে। এখন মসজিদের ইমাম সাহেব তাকে যদি সচেতন করার পরেও যদি না যায়, তোর অবস্থা কি হবে? সম্মানিত হাজিরিন, আর একটি কঠিন হাদিস শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো, লা তুআদ্দুন্না, অবশ্যই অবশ্যই ফিরিয়ে দেওয়া হবে।
অবশ্যই অবশ্যই ফিরিয়ে দেওয়া হবে আল হুকুক ইলা আহলিহা, প্রাপ্ত মানুষের মানে যে মানুষদের হক নষ্ট করা হয়েছে এই হকদার মানুষদেরকে কিয়ামতের ময়দানে অবশ্যই তার হক ফেরত দেওয়া হবে। হাত্তা ইকাত, এমনকি লেশাতিল জালহা, পৃথিবীর জমিনে আল্লাহ রাসূল দুটা ছাগলের উদাহরণ দিয়েছেন। এমন একটা ছাগল পৃথিবীর জমিনে ছিল যার শিং ছিল না, আর এমন একটা ছাগল পৃথিবীর জমিনে ছিল যার শিং ছিল। এর মাথায় শিং থাকার কারণে শিংবিহীন ছাগলকে দিয়ে অযথাই জুলুম করে গুঁতা দিছে। আল্লাহ বলছে কিয়ামতের ময়দানে, রাসূল বলছেন কিয়ামতের ময়দানে ওই শিংবিহীন ছাগলটাকে শিং দেওয়া হবে আর বলা হবে যাও তোমাকে যত পরিমাণ অত্যাচার করা হয়েছে তত পরিমাণ প্রতিশোধ নিয়ে নাও। তো আপনি তো জোর করে মানুষকে থাপড়াইছেন ধরিয়া, আপনি তো মানুষকে থাপ্পড় দিয়েছেন, আপনার কি হবে? বলবে হুজুর কিয়ামতের ময়দানে এটা গোপন ব্যাপার। আল্লাহ বলছে শোনো, গোপন ব্যাপার না, ওই পাপীদের বিচার আমি করব প্রকাশ্যে, পাপীদের বিচার প্রকাশ্যেই হবে। সূরা আলে ইমরানের আয়াত খুঁজে দেখেন, ইয়াউমা নাহশুরুহুম জামিআ, তাদের সকলকে আমি ডাকবো, সকলের সামনে অপরাধীদের বিচার করব। আল্লাহ বলল রমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা আজকে সবাই একখানে হয়ে যা, আমার ভালো ভালো বান্দাদের পাশ থেকে সরে যা, অমতাজ তোমরা দুর্ভাগা ভাগ হয়ে যাও। আল্লাহ বলছেন ইয়াউমা ইউরাফুল মুজরিমিনা বিসীমাহুম, তাদেরকে চিহ্ন দেখে দেখে, পাপের প্রতীক দেখে দেখে আমি আল্লাহ তাদেরকে একত্রিত করব। সম্মানিত উপস্থিতি, সেজন্য বলছি আমরা যেমন অন্যায় সহ্য করব না তেমনি অন্যায় করব না। এখনই সময়, বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে হবে, বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে হবে। আর বাংলাদেশ তখনই ঘুরে দাঁড়াবে যখনই প্রতিটা নাগরিক নিজস্ব দায়িত্ববোধ থেকে সেনসিটিভ সভ্যতায় পরিণত হবে, সভ্য মানুষ হিসেবে পরিগণিত হবে। আমি এই আশা, এই কামনা ব্যক্ত করে আজকের খুতবা এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সভ্য, সুন্দর, সুশ্রী এবং আদর্শ মানুষ হিসাবে পরিণত হওয়ার, জেগে ওঠার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।